Students, this is the class of vocabulary, daily vocab and special objective English practice. 4-8 class, okay? তো স্টুডেন্ট তোমরা যেরকম আমি প্রত্যেকদিন দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ডস, দুটো ইডিয়মস, দুটো স্পেলিং কারেকশন এবং কিছু স্পেশাল অবজেক্টিভ ইংলিশের কোশ্চেন নিয়ে এই সেশনটা সাজিয়ে থাকি। তো তোমরা সিনোনিমের উত্তর করবে। সিনোনিম স্টুডেন্ট, র্যাটিফিকেশনের উত্তর করো প্রত্যেকে। দেখি কে কেমন করতে পারো। র্যাটিফিকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাটিফিকেশন? Very good student. Ratification means approval. Ratification means কাউকে অ্যাপ্রুভ করা, নড দেওয়া, ওকে, সম্মতি দেওয়া, তাকে বলা হয় ratification. ওকে, ভেরি গুড স্টুডেন্টস। এখানে আরেকটা আমরা ওয়ার্ড পাবো, একটা হলো অ্যাকুইটাল। এই ওয়ার্ডটা স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ ACQUI ডবল টি আছে এখানে, একটা মনে রাখবে। এই ডবল টিটা পরীক্ষায় দেয়। ওকে, অ্যাকুইটাল মানে হলো কাউকে তুমি যখন দোষ থেকে মুক্ত করছো, ক্লিয়ার ফ্রম ব্লেম। এক্সোনারেট, এক্সোনারেট মানে সমাজের যে অভিশাপগুলো সেখান থেকে কাউকে মুক্ত করা। ওকে, এটা মনে রাখবে। এক্সোনারেশন, অ্যাকচুয়ালি এটা অ্যাকুইটাল এক্সোনারেশন হবে। ওকে, মনে রাখবে এক্সোনারেট। রিভিলেশন মানেটা কেউ বলতে পারো? রিভিলেশন মানে হলো ডিসক্লোজার, কোনো কিছুকে প্রকাশ করা। ডিসক্লোজার মানে কোনো কিছুকে প্রকাশ করা স্টুডেন্ট। ওকে, তো মনে রাখার চেষ্টা করবে, ভেরি ইম্পর্টেন্ট। আর রিফিউজাল মানে তো অস্বীকার। ওকে, ডিনাই। রিফিউজাল মানে ওয়ান টাইপ অফ ডিনাই। তো এখানে তোমরা ডিনাই লিখতে পারো। ডিসঅ্যাপ্রুভ করা, এর উল্টোটা হতে পারে। র‍্যাটিফিকেশনের অ্যান্টোনিম হিসেবে আমরা এখানে রিফিউজালকে ব্যবহার করতে পারি। ওকে, চলে আসো 2 নম্বরের উত্তর করবে। ডালসেট। ডালসেটের সিনোনিম কি হবে স্টুডেন্ট? ডালসেটের সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করো। ডালসেট অ্যাকচুয়ালি মানেটা হলো সুইট সাউন্ড। সুইট সাউন্ড, তো আনসার হবে সুইট। ওকে, আর ডাল, হার্ড, সাওয়ার এগুলো তো জানোই, খুব একটা কঠিন মানে নয়। তোরা শুধু অ্যান্টোনিম করবে। প্রেডিসেন্ট, প্রেসিডেন্ট, সরি প্রেসিডেন্স। প্রেসিডেন্সের উল্টো কি হবে স্টুডেন্টস? প্রেসিডেন্স মানে হলো হ্যাপেন বিফোর সামথিং এলস। সাকসেশন হলো অ্যান্টোনিম স্টুডেন্ট। সাকসেশন, happen something after else. Very good student. আর তেমন কোনো কিছু মনে রাখার দরকার নেই এখানে। আর মনে রাখতে পারো সাবঅর্ডিনেশন মানে তোমার নিচু পদস্থ কোনো হেল্পার, তাকে তুমি সাবঅর্ডিনেশন বলতে পারো। ওকে, আর তেমন কোনো কিছু মনে রাখার দরকার নেই। সেক্লুশন মানে হলো সেক্লুডেড লাইফ। রেক্লিউস বলতে পারো। রেক্লিউশন মানে একা করে দেওয়া, নিজেকে একা করে দেওয়া, তাকে সেক্লুড বলা হয়। ওকে, রিমেইন অ্যালোন, এটা লিখতে পারো। রিমেইন, স্টেট অফ বিং অ্যালোন। সেক্লুশন বলা যেতে পারে।
চলে আসো স্টুডেন্ট 2 নাম্বারটার উত্তর করবে মিস ডেমিয়ানোর। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো স্পেলিং টেস্টের জন্য। মিস ডেমিয়ানোর বারবার লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে। DEMEANOUR মিস ডেমিয়ানোর মানে কি স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো মিস ডেমিয়ানোর মানে কি? এবং এই উত্তরটা কি হবে? মিস ডেমিয়ানোর মানে হলো স্টুডেন্ট রং ডুইং। উত্তরটা হবে হিউমিলিটি। হিউমিলিটি মানে কি স্টুডেন্ট? হিউমিলিটি মানে মডেস্টি। কোর্টেজি মানে কি? কোর্টেজি মানে হলো আমরা বলতে পারি পোলাইটনেস বা সিভিলিটি। এটা মনে রাখবে, একটা হিউমিলিটি মানে মডেস্টি, ভদ্রতা, আর কোর্টেজি মানে পোলাইটনেস। একদম বলা যায় মানে একদম খুব পোলাইটনেস কে কি বলবো, মানে খুব ভদ্র টাইপের আর কি, তাকে সিভিলিটি। ওকে, যেখানে কোন রকমের কোনো ই নেই, খুব নম্র ভদ্র, নম্র যেটাকে বলতে পারো বাংলায়। ওকে, মনে রাখবে এই দুটো কিন্তু ডিফারেন্স আছে। হিউমিলিটির মধ্যে একটা মডেস্টি আর একটা কোর্টেজি মানে পোলাইটনেস অথবা সিভিলিটি। মনে রাখবে এই দুটো কিন্তু দেয় পরীক্ষায়। ওকে, দুটো কিন্তু দেয়। অনেক সময় স্টুডেন্টরা এই সূক্ষ্ম ডিফারেন্সটুকু মনে রাখতে পারে না। তো চলে আসো ওয়ান ওয়ার্ডস নাম্বারটার উত্তর করবে। a geometrical figure with 8 sides, মনে রাখবে তাকে বলা হয় অক্টা। মানে 8 হলো অক্টা। আমি লিখে দিচ্ছি। হেক্সা মানে কি 6, হেপ্টা মানে কি 7, পেন্টা মানে কি 5। মনে রাখলেই হবে, আনসার হবে অক্টা, অক্টাগন। আমাদের উত্তর করবে one who loves his country, তাকে কি বলা হয়? one who loves his country। পারা উচিত প্রত্যেকের, প্রত্যেকের পারা উচিত, খুব সোজা, তাকে প্যাট্রিয়ট বলা হয়। কোলাবোরেটর কে বলতে পারো হেল্পার, যে তোমাকে কোলাবোরেশন করছে। কনস্পিরেটর আর এই ট্রাইটার, ট্রেইটর, ট্রেইটর মানে হলো বিশ্বাসঘাতক, আর কনস্পিরেটর মানে হলো ষড়যন্ত্রকারী। বাংলা লিখতে গেলে একটু অসুবিধা হয়, তো তোমরা একটু লিখে নিও বাংলাটা। ওকে, কনস্পিরেসি, হু কনস্পায়ার। ট্রেইটর মানে হলো বিশ্বাসঘাতক। আর ওকে, কনস্পিরেটর মানে ষড়যন্ত্রকারী। 1 নাম্বার ইডিয়মের উত্তর করবে স্নেক ইন দ্য গ্রাস। বুঝে উত্তর করো, দেখো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। স্নেক ইন দ্য গ্রাস কি হবে স্টুডেন্ট? স্টুডেন্ট, সিক্রেট এনিমি। স্নেক ইন দ্য গ্রাস মানে হলো এ সিক্রেট এনিমি। ওকে, সত্যি ঘাসের মধ্যে সাপ লুকিয়ে থাকলে সেটাকে দেখা যায় না, সিক্রেট এনিমি। এগেইনস্ট দ্য ক্লক, পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু এগুলো সব। এগেইনস্ট দ্য ক্লক কি হবে স্টুডেন্ট? এগেইনস্ট দ্য ক্লক কি লিখবো? আনসার হবে সিম্পল, টু ডু আ জব ফাস্ট, টু ফিনিশ ইট বিফোর এ ডেডলাইন। কোন ডেডলাইনের আগে যখন কেউ কাজটা কমপ্লিট করে ফেলে তাকে বলা হয় এগেইনস্ট দ্য ক্লক, মানে খুব তাড়াতাড়ি করা। ওকে, এটা অনেকে 4 নাম্বারটার সঙ্গে গুলিয়ে ফেলবে। অপশনটা আমি এমন ভাবেই সাজিয়ে দিয়ে দিয়েছি, টু
ফাইট এগেইনস্ট ডেস্টিনি, এটা হবে না। হ্যাঁ, মনে রাখবে এটা হবে না। তোরা আসলে স্পেলিং কারেকশন করবে স্টুডেন্ট, এখানে কোনটা কারেক্টলি স্পেল, কোনটা কারেক্টলি স্পেল করবে স্টুডেন্ট। প্রিচার মানে যারা ধর্ম প্রিচ করে, ওকে, কাজও তাদেরকে বলা হয়। কোনটা কারেক্টলি স্পেল, মনে রাখবে এখানে কারেক্টলি স্পেল হলো একমাত্র এটা 4 নাম্বারটা। এবারে এইটা খুব আসে পরীক্ষায়, এই স্পেলিংটা খুব আসে, এটা কিন্তু ভুল একটা স্পেলিং। এর কারেক্ট স্পেলিংটা স্টুডেন্ট আমি লিখিয়ে দিচ্ছি, আইজিএনই, উচ্চারণটা এইভাবে করবে, আই জি এ নি, এটা হলো কারেক্ট স্পেলিং স্টুডেন্ট। টিচার পি আর ই এইচ ই আর, প্যারালাল, একমাত্র কারেক্ট আনসার হলো ব্লটিং। ব্লটিংটা আমরা ব্লটিং পেপার ইউজ করি, সেটা মনে রাখবে স্টুডেন্ট, এইটা কিন্তু দেখো হাইজিনিক হবে, ওকে, মনে রাখবে এটা হাইজিনিক। তোরা তো 2 নাম্বারটার উত্তর করবে, কারেক্টলি স্পেল কোনটা বলবে। কোনটা কারেক্টলি স্পেল, কারেক্টলি স্পেল এটা, তবে এর মানেগুলো লিখতে হবে। যেমন কার্নেজেস, বানানটা অ্যাকচুয়ালি এটা নয়, অ্যাকচুয়ালি হবে কার্নেজেস, কার্নেজ, কার্নেজ মানে ম্যাসাকার, ওকে, এই বানানটাও কিন্তু দেয়, মনে রাখবে ম্যাসাকার। হ্যাঁ, এইভাবে মনে রাখবে ম্যাসাক্রে, এবং ডবল এস হবে একটা, ওকে, ম্যাসাক্রে হবে অথবা স্লাটার হবে। তো মনে থাকবে স্টুডেন্ট, এই ম্যাসাক্রেটা মনে থাকবে, তো এটা বানানটা আসে। হলোগ্রাম বানানটা কি হবে, এইচ ও হবে, ওকে, এইচ ও। আর ডেমাগগি মানে কি, ডেমাগগি মানে হলো পলিটিক্যাল পার্টিস অথবা অ্যাক্টিভিটি দ্যাট সিক সাপোর্ট। কমান্ড বানানটা কি হবে, সিও। মনে থাকবে স্টুডেন্ট, এটা আমাদের কারেক্ট স্পেলিং, ওকে। বাকিগুলো আমি লিখে দিলাম, মিনিং গুলো কি হবে। তোমরা কিন্তু প্লিজ কাইন্ডলি এগুলো মনে রাখার চেষ্টা করবে একটু, বিশেষ করে হাইজেনিক স্পেলিং। স্পেশাল অবজেক্টিভ ইংলিশ করবে স্টুডেন্ট, 1 নাম্বার কি হবে, ড্যাশ টু ক্যালিফোর্নিয়া লাস্ট মান্থ, কি হবে স্টুডেন্ট। যেহেতু আমরা লাস্ট মান্থ পাচ্ছি, লাস্ট মান্থ মানে কোন একটা প্রিভিয়াস টাইমকে ইন্ডিকেট করছে, সো উই উইল ইউজ সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, ডিড হি গো, ভেরি গুড। চলে আসো, দেখো একদম সোজা প্রশ্ন আসবে, কোনো কঠিন প্রশ্ন আসবে না, কেউ ঘাবড়াবে না, ওকে। এলেন নেভার ইটস পটেটোস এন্ড, কেন খায় না, সেক্ষেত্রে কি হবে। কেন খায় না, তো সেক্ষেত্রে নাইদারের ব্যবহার করা যেতে পারে। তো নাইদারের ব্যবহার আমরা জেনারেলি করে থাকি, নাইদারের স্ট্রাকচারটা মনে রাখবে, ব্যবহার করা হয় এই ক্ষেত্রে নাইদার প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচারটা মনে রাখবে। তাহলে নাইদার ডাজ কেন, এবং এই ডাজ কেন আসলো স্টুডেন্ট খেয়াল রাখবে,
যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট এসছে, ওকে, এটা মনে রাখবে, দিস ইজ দ্য টেকনিক অফ ইনভার্সন, আইদার আইদার সো, এই তিনটে দিয়েই দেয়। 3 নাম্বারটার উত্তর করবে। আর এখানে যদি আইদার দিয়ে করতে হতো তাহলে আমরা লিখতাম কেন ডাজ নট আইদার। মনে রাখবে আইদারটা লাস্টে আর আইদারটা সামনে, দুটোর স্ট্রাকচার ডিফারেন্ট, ওকে। 3 নাম্বারটা উত্তর করবে, দ্য পার্টি উইল স্টার্ট ড্যাশ সানডে, কি হবে স্টুডেন্ট? আমরা জানি যে অ্যাট ব্যবহার করা হয় কোনো পার্টিকুলার টাইম, আর এর আগে ব্যবহার করা হয় হলো অন, তাহলে বি। ঠিক এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের সামনে, খুব বেশি কঠিন আসবে না, কিন্তু দেখো কঠিন করতে যেও না, যেগুলো একদম সিম্পলিস্টিক, একদম কনসেপচুয়াল। মনে রাখবে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে লাস্ট 2 ইয়ার, যদি দেখো কনসেপচুয়াল কিছু কোশ্চেন থাকবে, তো তাড়াহুড়ো করে উত্তর করতে যাবে না, একটু পড়ে বুঝে উত্তর করবে। দেখে মনে হবে সোজা, কিন্তু উত্তর করলে ভুল হওয়ার চান্সেস থাকবে, এই ধরনের কিন্তু থাকবে কোশ্চেন। যেমন এটা 4 নাম্বার, দিস ইজ ড্যাশ দ্যাট, এটা ঠিক ওটার মতো একই, পুরোটা অ্যাকচুয়ালি এরকম, এটা ঠিক ওটার মতো একই, কি হবে? বা ওটার মতো, this is the same as that, this is the same as that। তো স্টুডেন্ট এখানে যদি লাইক থাকতো, লাইক কি হতে পারতো? হ্যাঁ হতে পারতো, মনে রাখবে এটা, লাইক থাকলেও লাইক হতে পারতো। লাইক জেনারেলি আমরা নাউনের তুলনা করে থাকি, আর অ্যাজ দিয়ে আমরা জেনারেলি ভার্বের তুলনা করে থাকি। তো এখানে যেহেতু লাইক নেই, তো লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো, ওকে, লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো। যেহেতু ওরা অপশনে দেয়নি, এই ধরনের কোশ্চেন দেবে, তোমার মনে হবে যেন কোশ্চেনটা ভুল ভুল, কিন্তু না, অ্যাজও থাকতে পারে, ওকে, অ্যাজ দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়। চলে আসো 5 নাম্বার, I do not know who dash chocolates, চকলেট পছন্দ করে। Yes, I do not know, যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, তাই আমি লিখবো who likes chocolate। Very good student। 6, Fred eats, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। Fred eats a dash bread, কি হবে 6 নাম্বার? মনে রাখবে ব্রেড হলো আনকাউন্টেবল নাউন, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। আনকাউন্টেবল নাউনের আগে আমরা জেনারেলি মাছ ব্যবহার করে থাকি, টু মাছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, টু মাছ। নাম্বার 7, জিজ্ঞেস করো তার বয়স কত, কি হবে? How old he is, very good, how old he is, very good। কোশ্চেন মার্ক নেই, তাই আমাদের সাবজেক্ট আগে আসলো, ভার্ব পরে গেল, এটা মনে রাখবে, যেহেতু কোশ্চেন মার্ক নেই। কিন্তু যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলে হাউ ওল্ড ইজ হি হতো। স্টুডেন্ট ডিফারেন্সটা বুঝতে পেরেছে? এটা কোশ্চেন মার্ক থাকলে, আর এটা কোশ্চেন মার্ক নেই, তাই এটা উত্তর। ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। মনে রাখবে সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বা হাউ এগুলো থাকলে, যদি লাস্টে আমার কোশ্চেন মার্ক না থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচার আনতে হয়। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচার আনি। আর যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ভার্ব হবে, তারপরে সাবজেক্ট। চলে আসো 8 নাম্বার স্টুডেন্ট, his name was on the dash of the tongue but I just could not remember it, কি হবে স্টুডেন্ট? একদম পারা উচিত, এই ধরনের কোশ্চেন আসবে। মনে রাখবে টিপ অফ দ্য টাং, আমরা সবসময় টিপ অফ দ্য টাং ব্যবহার করি, ভেরি গুড স্টুডেন্ট, টিপ অফ দ্য টাং মনে রাখবে। এটা ফিক্সড ইউজ, টিপ অফ দ্য টাং মানে জিভের একদম আগায় থাকে যাকে বলা হয়, তাকে টিপ বলা হয় স্টুডেন্ট, ওকে।
দেখো ঠিক এই ধরনেরই কোশ্চেন আসবে। 9 নাম্বারটা দেখো, করতে যাও। When can the students dash for the next year's evening class? নয়ের কি হবে? এখানে স্টুডেন্ট এই দুটো নিয়ে আমরা একটু শিখবো, যে এনরোল আর জয়েন। ঠিক আছে, মনে রাখবে জয়েন এর পরে না আমরা ডাইরেক্ট অবজেক্ট পাবো। মানে কেউ যদি এরকম থাকতো সেন্টেন্সটা, জয়েন দা নেক্সট ইয়ার্স সেই ক্ষেত্রে আমরা করতে পারতাম জয়েন। কিন্তু এনরোল থাকলে মনে রাখবে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করা হয়, আর সমস্ত প্রিপোজিশন হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এনরোল ফর, ওকে, আনসার হবে এনরোল ফর। আর ইনস্ক্রাইব কথাটা কোথায় ব্যবহার করা হয়? টু রাইট সামথিং। একটু জানা দরকার, টু রাইট সামথিং, এটা মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট। ওকে, ভেরি গুড স্টুডেন্ট। 10 নাম্বার, policeman stopped him when he was driving home and dashed him of speeding. কি হবে? খোদাই করে লেখাকেই, কোনো কিছু লেখা তাকে ইনস্ক্রাইব বলা। খোদাই করে তার বসে থাকেন, অন্যদের লিখছে কিছু, না মনে রাখবে টু রাইট সামথিং। পেপারে লেখাকেও ইনস্ক্রাইব বলা হয়। তো 10 কি হবে মনে রাখবে, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু অব আছে, তাহলে অব একমাত্র প্রিপোজিশন নেয় কোনটা? অ্যাকিউজ। ভেরি টেকনিক্যাল কোশ্চেন, অ্যাকিউজ। আর চার্জড থাকলে কি কি হবে স্টুডেন্ট আমি বলে দিচ্ছি, যেমন অ্যারেস্ট, অ্যারেস্টের সঙ্গে তুমি ফর ব্যবহার করবে, অ্যারেস্টের সঙ্গে ফর ব্যবহার করবে, ব্লেমের সঙ্গে ফর ব্যবহার করবে, ওয়ার্নের পে এর সঙ্গে, যে পে পে ব্যবহার করি না আমরা, পে এর সঙ্গে ফর ব্যবহার করবে। এগুলো একটু মনে রাখবে। আর মনে রাখার জিনিস কি, ওয়ার্নের সঙ্গে, এই যে ওয়ার্ন, ওয়ার্ন এগেইনস্ট ডুইং সামথিং, মনে রাখবে এটা। এবার আসি চার্জের কনসেপ্টটা। চার্জের কনসেপ্টটা জানতে হবে যে কেউ যদি কাউকে কোনো পেনাল্টি দেয়, ওকে, তাহলে চার্জের পরে ফর, পেনাল্টি বোঝাতে। কোনো দোষ, মানে সে অন্যায় করেছে, তাকে জেলে নিয়ে গেছে, ওকে, গুরুতর অন্যায়, তাহলে চার্জ এগেইনস্ট। ক্রাইম, মানে ক্রাইমের ক্ষেত্রে ব্যবহার করবে। কোনো বড় রকমের ক্রাইম করেছে, তাহলে সেই ক্ষেত্রে চার্জ এগেইনস্ট। আর চার্জ ফর ব্যবহার করা হয় হলো পেনাল্টি বোঝাতে। আর ওয়ার্ন ব্যবহার করা হয় ওয়ার্ন এগেইনস্ট, এবং এরপরে ভার্ব উইথ আইএনজি বসবে সব সময়, ওকে, ডুইং সামথিং, আর বাকিগুলো ফর। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? মনে থাকবে স্টুডেন্ট, এই সূক্ষ্ম ডিফারেন্স গুলো মনে থাকবে, এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? 11 নাম্বার, প্রচুর কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমাদের। 11 নাম্বারের উত্তর করবে, হিজ নিউ অ্যাপয়েন্টমেন্ট টেকস ড্যাশ ফ্রম দ্য বিগিনিং অফ নেক্সট মান্থ। কি হবে? ম্যাক্সিমাম ভুল করে টেক্স প্লেস করবে, হবে না। টেক এফেক্ট ফ্রম, টেক এফেক্ট ফ্রম। আমি একটা জিনিস বলে দিচ্ছি, ধরো এই যে পেট্রোলের দাম বাড়বে আজকে মধ্যরাত থেকে, তাহলে দিস ইজ কল্ড টেক এফেক্ট, যে এফেক্টিভ হবে এটা, ওকে, দেখবে ওখানে এফেক্টিভ লেখা থাকে। তাহলে এফেক্টিভের সঙ্গে প্লেসের কি ডিফারেন্স, এফেক্টিভের সঙ্গে প্লেসের কি ডিফারেন্স, ওকে, মনে রাখবে এফেক্ট যেটা হবে এটায় কোনো বাউন্ডারি থাকবে না, মানে আজকে মধ্যরাত থেকে শুরু হয়ে কবে শেষ হবে
নো টাইম বাউন্ডারি। আর ধরো প্লেস যদি হয় কোনো ধরো অনুষ্ঠানের ক্ষেত্রে, ওকে, কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করবে, সেই প্রোগ্রামটা শুরু হয়ে তার শেষ কোথায় সেটা তো জানা আছে, তাই না? টাইম বাউন্ডারি আছে এখানে। যেখানে টাইম বাউন্ডারি আছে সেন্টেন্সে দেখবে যে এই ধরনের টাইম বাউন্ডারি বোঝাচ্ছে যে সকালে শুরু হয়ে বিকেলে শেষ হবে, এই ধরনের তোমাকে বোঝাচ্ছে। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এর একটা শেষ থাকে, ওকে, প্রোগ্রাম অথবা সেরিমনি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লেস ব্যবহার করব, টেক প্লেস, আর আদারওয়াইজ টেক এফেক্ট, এখানে কোনো টাইম বাউন্ডারি থাকবে না। সো আনসার উইল বি টেক এফেক্ট। দিস টাইপ অফ কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? আমাদের স্টুডেন্ট এটা, ওকে। চলে আসো 12 নম্বরের উত্তর করবে। I dash her not to work on the thin ice। মনে রাখবে thin ice একটা idiomatic expression। thin ice মানে হলো ডেঞ্জার। উত্তর করো। But she would not listen to me। কি হবে? Yes, আমি তাকে ওয়ার্ন করেছিলাম, সাবধান করেছিলাম। আর পারসুয়েট করা মানে কি স্টুডেন্ট? ফলো করা, মনে রাখবে এটা। পারসুয়েট করা মানে হলো ফলো করা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বরের উত্তর করবে he could not dash the thought of leaving his hometown forever। নিজের হোমটাউন সত্যি ছেড়ে যেতে মানুষের কি হয়? কষ্ট হয়, বিয়ার, সহ্য করা, এন্ডিওর করা। he could not bear the thought of living, সে এটাকে সহ্য করতে পারছিল না, তার এই চিন্তাটাকে, যে তাকে এই লিভিং, এই হোমটাউন ছেড়ে চলে যেতে হবে। 14 নাম্বার, on my present salary I just can't dash a car which cost over এত। কি হবে? অ্যাফোর্ড, মনে রাখবে অ্যাফোর্ড করা কোনো কিছুকে, এই যে যে টাকার মধ্যে, এই টাকার মধ্যে আয় সাধ্য নয়, আমি এটাকে অ্যাফোর্ড করতে পারবো না। অ্যাডপ্ট নয়, ওকে, অ্যাডপ্ট নয় কিন্তু স্টুডেন্ট, অ্যাফোর্ড হবে। ওকে, 15 নাম্বার উত্তর করবে I am sure he dash a job by the end of the year। এই যে by the end of the year, by the end of the time, by the end of the month, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবে সবসময় ফিউচার পারফেক্ট ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি স্টুডেন্ট? ফিউচার পারফেক্ট। তো আনসার হবে উইল হ্যাভ ফাউন্ড। উইল হ্যাভ ফাউন্ড, ওকে, আই এম শিওর হি উইল হ্যাভ ফাউন্ড এ জব বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবং ফিউচার পারফেক্ট কি? মনে রাখবে যেখানে ওয়ার্ক শুড বি ডান বিফোর টাইম। কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই কারণে পারফেক্ট টেন্স। ওকে, কাজটা চলতে থাকবে না, কাজটা কমপ্লিট হয়ে থাকবে। ওয়ার্ক শুড বি ডান বিফোর টাইম। ওকে, ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট। 16 নাম্বার, it has been cloudy all morning। কি হবে? It has been actually। Hasn't? Yes, very good। It is been, it has been cloudy all morning। এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হ্যাজও হতে পারে, ইজও হতে পারে, তোমাকে দেখতে হবে তারপরে কি আছে, ডিপেন্ড করবে। তো এখানে হ্যাজেন্ট হবে। ভেরি গুড। এখানে আমরা কোশ্চেন ট্যাগের নিয়ম হলো এখানে যদি পজিটিভ থাকে তো আমাকে এখানে নেগেটিভ নিতে হবে। স্পেশাল আছে নো ওয়ান, নাইদার, তারপর নো বডি, এগুলো থাকলে প্লুরাল নিতে হয়, দে নিতে হয়, ওটা শেখাবো আমি।
এটা করো, 17 নাম্বার সোজা কোশ্চেন থাকবে, কঠিন থাকবে। ইউ নেভার ওয়েন্ট দেয়ার ড্যাশ ইউ ওয়েন্ট মানে কি? ওয়েন্ট মানে আমার সিম্পল পাস্টে আছে, তাহলে কি হবে? এবং পজিটিভ সেন্টেন্স নেগেটিভ, সরি নেভার তো আছে, নেগেটিভ এটা। ওকে, আমি ভুল দাগিয়ে ফেলেছি, এক মিনিট। নেভার আছে না, তাহলে নেগেটিভ, তাহলে আমার উত্তর হবে কি পজিটিভ। তাহলে পজিটিভ এখানে পাস্ট কোনটা আছে? যেহেতু এটা পাস্ট, তাহলে পজিটিভ পাস্ট কোনটা আছে? একমাত্র আছে ডি, তাহলে आंसर হবে ডি। ভেরি গুড। 18 স্ট্রেস কমা ড্যাশ ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম মে লিড টু ফিজিক্যাল ইলনেস। ডব্লিউবিসিএস এর এই ধরনের কোশ্চেন খুব প্রিয়, যে এখানে হুইচ হবে না দ্যাট হবে। স্টুডেন্টদের খুব কনফিউশন, হোয়াট তো হবেই না, ওয়াজ হবে, হুজ হবে না। হোয়াট জেনারেলি ডেসক্রাইব করে, হোয়াট ইজ ইওর নেম, ডেসক্রাইব, কোনো কিছুকে ডেসক্রাইব করতে বলে, কিন্তু হোয়াট হবে না। আর হুজের পরে একটা নাউন থাকে, তো এখানে হবে না হুজ। তাহলে কোনটা হবে? হুইচ হবে না দ্যাট হবে। মনে রাখবে, যদি কমা থাকে স্টুডেন্ট তাহলে হুইচ, যদি কমা না থাকতো দেন দ্যাট। দিস ইজ সিম্পল ডিফারেন্স। আর দ্যাট ব্যবহার করা হয় কোন জানা জিনিসের ক্ষেত্রে, আর নোন আননোন জিনিসের ক্ষেত্রে হুইচ ব্যবহার করবে। স্ট্রেসটা কিসের উপর স্ট্রেস, মানে কি কারণে স্ট্রেস, সেটা এখানে ক্লিয়ার করা নেই। দ্যাটস ওয়াই হুইচের দিকে ইন্ডিকেট করবে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো কমা, কমা থাকলে সবসময় হুইচ নেবে। ওকে, এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রিয় এদের দিতে পারে। 19 নাম্বার এ জিজ্ঞেস করছে, হাউ ইজ ইউর ফাদার্স কোল্ড? তোমার বাবার সর্দি কি অবস্থায় আছে? তুমি বলছো যদি এটা খারাপের দিকে হয় তাহলে আমরা ডাক্তারের শরণাপন্ন হব, উইল উইল কল দ্য ডাক্তার, মানে ডাক্তারকে ডাকবো। তাহলে যদি এটা আরো খারাপের দিকে যায় কি হবে? 19 নাম্বার। এখানে তোমরা অনেকে ইফ করবে স্টুডেন্ট, তাই তো? মনে রাখবে ইন্টারোগেটিভ, এই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুড মানে ইফ, সরি আমি ভুল বলছি, ইন্টারোগেটিভ বলছি। কন্ডিশনাল সেন্টেন্সে এটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি এটা হয় তাহলে এটা হবে। মনে রাখবে শুড মানে ইফ। এবার যদি তুমি ইফ করতে, তাহলে তোমার ইফ এর পরে তোমাকে কি নিতে হতো? এখানে গেটস নিতে হতো, ইফ ইট গেটস। মনে রাখবে শুড এর পরে ব্যবহার করা হয় শুড প্লাস ভিউয়ার, শুড প্লাস ভিউয়ার, মানে কোন রকমের এস থাকবে না, সিম্পল ভিউ1 ফর্মটা বলবে। তাহলে এখানে কোনো এস বসেনি, তো দ্যাটস ওয়াই आंसर উইল বি শুড। যদি এখানে এস থাকতো তাহলে आंसर হতো ইফ। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার স্টুডেন্ট? ইজ দ্য ডিফারেন্স ক্লিয়ার? তোমাদের সামনে প্রশ্ন আসলে তোমরা শুড আর ইফ দুটোই আছে। সো তোমরা যদি দেখো কন্ডিশনাল সেন্টেন্স, মানে যদি এটা হয় তো এটা হবে, তো এই ধরনের যদি হয় তখন কিন্তু ডিসিশনটা এইভাবে নেবে। যদি দেখো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত আছে তাহলে তোমরা করবে ইফ, যদি না থাকে দেন করবে শুড। ওকে, 20 নাম্বার স্টুডেন্ট, হি সেইড হি ড্যাশ হার। এই প্রশ্ন আসতে পারে, হি সেইড হি ড্যাশ হার, কি হবে? হি সেইড হি ড্যাশ হার, এখানে সেইড আছে, সেইড মানে পাস্ট, তাহলে নিউ হার, পুরোটাই আমাকে পাস্টে করতে হবে। হি সেইড দ্যাট হি নিউ হার। ওকে, চলে আসে 21 নাম্বার। শি টোল্ড মি, সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএইচও ওয়ার্ড এসে উপস্থিত হয়েছে, কোনো কোশ্চেন মার্ক নেই, आंसर কি হবে করো? কোনো কোশ্চেন মার্ক নেই, প্রত্যেকের পারা উচিত, একটু আগে পড়িয়েছি এবং এই কোশ্চেন আসবে পরীক্ষায়। কি হবে করো করো? সেন্টেন্সের মাঝখানে ডব্লিউএইচও ওয়ার্ড এসে উপস্থিত হয়েছে, তাহলে কি হবে? যদি ডব্লিউএইচও ওয়ার্ড এসে উপস্থিত হয় আর যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব শি লিভ। আর যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলে এটা হতো। এই ডিফারেন্সটা কেন বুঝতে পারছো না? এই ডিফারেন্সটা ভুল করলে। ওকে, এইটা ভয়েস, প্রত্যেকে ভয়েস চেঞ্জ করো, এটা ভুলে যেও না যে কনসেপ্টগুলো আমি শিখিয়ে যাচ্ছি। মনে রাখবে কনসেপচুয়াল কোশ্চেন আসবে, ঠিক আছে? ওই আগের প্রিভিয়াস ইয়ারের গল্প ভুলে যাও, ওই জিনিস আসবে না, প্রিভিয়াস ইয়ার দেবে না। কনসেপ্ট, তোমার কনসেপ্ট গ্রামাটিক্যাল খুব বেশি নয়, বেসিক কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে সেটার উপর প্রশ্ন হবে।
বারবার বলে দিচ্ছি বেসিক কনসেপ্ট, এবং সিনোনিম অ্যান্টোনিম থাকলেও মিনিমাম খুব বেশি দেবে না, দুই একটা দেবে এবং সোজা থাকবে, একদমই সোজা, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হবে, দেখে মনে হবে সোজা কিন্তু কনসেপ্ট থাকবে তার মধ্যে, যার গ্রামাটিক্যাল পারসেপশনের কনসেপ্ট ভালো সেই উত্তর করতে হবে, টেন্স থেকে ভালো কোশ্চেন আসবে। এখানে কি হবে, চেঞ্জ অফ দ্য ভয়েস, সিম্পল দ্য স্কুল ওয়াজ ড্যামেজ, তাহলে ওয়াজ ড্যামেজ আছে মানে আমার শুধু ড্যামেজ হবে, তাহলে এখানে শুধু ড্যামেজ, হ্যাড ড্যামেজ হবে না, শুধু ড্যামেজ, এখানে হ্যাড ড্যামেজ হবে না। এবার আমাকে কোনটাকে নিয়ে করতে হবে, দা আর্থকোয়েক, ঠিক আছে, দা আর্থকোয়েক ড্যামেজ আছে, দা আর্থকোয়েক ড্যামেজ আছে, তারপরে কি হুইচ ক্লেইমড মেনি লিভস, আর্থকোয়েকটা নিশ্চয়ই মেনি লাইভস ক্লেম করেছে, এখানে কি আছে, ড্যামেজ দ্য স্কুল ফর ক্লেইমিং মেনি লাইভস, এটা হবে না, damaged the school and claimed many lives, and claimed many lives, answer হবে সি, তোমাদের উত্তর কারেক্ট। চলে আসো লাস্ট ওয়ান ফর টুডে, চেঞ্জ অফ ন্যারেশন, চেঞ্জ অফ ন্যারেশন উত্তর করবে, চেঞ্জ অফ ন্যারেশন স্টুডেন্ট, what will be the answer? Priya said to Pari, do you like oranges? আর যদি WH ওয়ার্ড না থাকে তাহলে আমরা if আর ওয়েদার আনি এবং তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব এইভাবে ইউজ করি, ওকে, তাহলে কি হবে 23 ডি, ভেরি গুড। ইফ শি লাইকড অরেঞ্জেস, স্টুডেন্ট বুঝতে পেরেছো তো, যে যদি কোশ্চেন মার্ক থাকে এবং যদি WH ওয়ার্ড না থাকে তাহলে আমরা ইফ অথবা ওয়েদার আনবো, তারপরে সাবজেক্ট, তারপরে সিম্পল পাস্ট, ওকে, তারপরে অ্যাজ পার দ্য টেন্স, যেহেতু এখানে পাস্ট আছে তাই আমিও পাস্টে নিয়েছি, তাহলে দিয়া আস্কড ফর ইফ শি লাইকড অরেঞ্জেস, যদি ওয়েদার দিয়ে থাকতো উত্তরটা তাহলে আমরা ওয়েদার নিতাম, কারণ ইফ আর ওয়েদার সেন্টেন্সে প্রেজেন্ট থাকলে ওয়েদারকে প্রেফারেন্স দিতে বলা হয়েছে। ইজ দ্য ক্লাস ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছো, ইজ দ্য ক্লাস ক্লিয়ার, বাস আজকের জন্য এইটুকুনি, বাকি সাবজেক্টে সময় দাও, বাকি সাবজেক্টে সময় দাও স্টুডেন্ট, ওকে, আজকের জন্য এইটুকুনি ইংলিশ, আবার কালকে দেখা হবে মর্নিং এ, ওকে স্টুডেন্ট, গুড ডে টু ইউ অল।